প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হলাম। আজকের অধ্যায়টা হচ্ছে সাধারণ ভগ্নাংশ নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার ও কি কি এই সম্পর্কে ধারণা নেব। তো প্রথমে আমরা শিখব হচ্ছে ভগ্নাংশ কাকে বলে। যখন দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ বলে। তাহলে ভগ্নাংশ কাকে বলে? যখন দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশ বলে। যে যার লব ও হর আছে তাকেই ভগ্নাংশ বলে। যার লব এবং হর আছে কি তাকেই ভগ্নাংশ বলে। যেমন 3/5, এই 3/5 একটা ভগ্নাংশ, কারণ লব হচ্ছে 3 আর হর হচ্ছে 5। তার মানে কি যার লব ও হর আছে তাকেই কি ভগ্নাংশ বলে। ভগ্নাংশের উপরে যেটা থাকবে সেটাকে বলা হয় লব, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর। তার মানে লব ও হর থাকলে জানতে হবে এটা একটা কি সাধারণ ভগ্নাংশ। তো এখন জানবো যে ভগ্নাংশ কত প্রকার। আচ্ছা, ভগ্নাংশ দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ দুই প্রকার, যথা সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। তো আজকের এই ভিডিওতে শুধু আমরা সাধারণ ভগ্নাংশ সম্পর্কেই কি জানবো। সাধারণ ভগ্নাংশ তিন প্রকার। তাহলে সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? হ্যাঁ, তিন প্রকার। তো কি কি? 1 প্রকৃত ভগ্নাংশ, 2 অপ্রকৃত ভগ্নাংশ, 3 মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রথমে জানলাম হচ্ছে ভগ্নাংশ দুই প্রকার, সেটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। তারপরে জানলাম কি এই সাধারণ ভগ্নাংশকে আবার তিন ভাগে ভাগ করা যায়। 1 প্রকৃত ভগ্নাংশ, 2 অপ্রকৃত ভগ্নাংশ আর 3 মিশ্র ভগ্নাংশ। তো এখন আমরা এই প্রকৃত, অপ্রকৃত, মিশ্র এই তিনটা ভগ্নাংশ কাকে বলে, এই তিনটা ভগ্নাংশ সংজ্ঞা আমরা এখন জানব। 1 নম্বরে কি প্রকৃত ভগ্নাংশ। দেখেন খুব সহজ, সংজ্ঞাগুলো খুব সহজভাবে দেওয়া হয়েছে। যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তার মানে কি যে ভগ্নাংশের লব ছোট এবং হর হচ্ছে বড় তাকেই প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5/8, কারণ উপরে থাকে কি লব আর নিচে থাকে কি হর, তাই লব ছোট হর বড়, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তারপরে দেখেন 10/15, তাই লব ছোট হর বড়, তাহলে এটাও কি প্রকৃত ভগ্নাংশ। তো এই প্রকৃত ভগ্নাংশে কিন্তু আরেকটা সংজ্ঞাও আছে, সেটা কি 1-এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। কি 1-এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে 1-এর চেয়ে ছোট আপনি কি করে বুঝবেন? দেখেন উপরে উদাহরণ আছে 5/8, তার মানে আপনি যদি 8 দিয়ে 5কে ভাগ করেন দেখেন একবারও আপনি দিতে পারছেন না। তার মানে কি ওটা হচ্ছে 1-এরও ছোট, কারণ 8 দিয়ে ভাগ করতে হলে কমপক্ষে 8 থাকা লাগবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে 1-এর ছোট। তারপর 2 নম্বরে যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় এবং হরটা কি ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 7/5, তার মানে উপরেরটাকে কি বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। এখানে লব বড় হর ছোট, তার মানে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। এখানে 10/7, তার মানে উপরে বড় নিচে ছোট, তার মানে এটাও কি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা সংজ্ঞাও আছে, সেটা আমরা দেখে নিই। এখানে লেখা আছে 1-এর সমান বা 1-এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আরেকটা সংজ্ঞা কি হচ্ছে যে 1-এর সমান বা 1-এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
যেমন আমরা উপরে দেখেছি 7/5, 5 দিয়ে যদি 7কে ভাগ করেন তাহলে দেখেন একবার যাওয়ার পরও আরও 2 অবশিষ্ট থাকছে, তার মানে কি এটা কিন্তু 1-এর বড় হচ্ছে। আর 1-এর সমানটা কি, যদি আপনি লেখেন 8/8, তাহলে দেখেন তো 8কে 8 দিয়ে ভাগ করলে কি হবে, 1 হবে, তার মানে কি সমান হচ্ছে। তাহলে এইগুলা কিন্তু কি 1-এর সমান, তার মানে 1-এর সমান বা 1-এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এবার 3 নম্বর হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশের সংজ্ঞায় কি বলছে দেখেন, যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। আমরা আরেকবার পড়ি, যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তো যেমন দেখেন এইটা হচ্ছে 2 পূর্ণ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, 2 পূর্ণ 3/5, 2 হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর 3/5 দেখেন 3 লব হচ্ছে ছোট আর হর হচ্ছে বড়, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। আবার এখানে দেখেন 5 পূর্ণ 1/4, তার মানে এটি পূর্ণ সংখ্যা, লব হচ্ছে 1 আর হর হচ্ছে 4, তার মানে লব ছোট হর বড়, তাহলে এটাও কি প্রকৃত ভগ্নাংশ। তাই সংজ্ঞায় বলা হচ্ছে যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে কি মিশ্র ভগ্নাংশ বলে।